এটা আমি লিখে রাখছিলাম, এটা আমি করলাম পিডিএফ মোডে কনভার্ট করছি। দেখছেন এই যে পিডিএফ মোডে কনভার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনলাইনের মাধ্যমে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া যে কোনো ছবি বা ফাইল বা নোটপ্যাড পিডিএফ মোডে কনভার্ট করবেন কিভাবে। আপনারা অনেকে আছেন সফটওয়্যার ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হয়, এই ঝামেলা আপনারা অনেকে আছেন পোহাতে চান না। সেজন্য আজকে এই ভিডিও তৈরি করা আপনাদের জন্য। সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। সম্পূর্ণ প্রসেস দেখানোর আগে আরও এরকম ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও শেষে একটু কষ্ট করে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন করে। আশা করি আপনারা ভিডিও শেষে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এই কাজটি আমি ল্যাপটপ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। সিম্পল একটি কাজ, আপনারা সবাই পারবেন। তো আমি সাইটে ঢুকলাম। সাইটে ঢোকার পরে এখানে আমি যে লিঙ্কটা আমি কপি করে রাখছি, অবশ্যই এটা আমি সার্চ দেব। এই সাইটটা আর কি, এই সাইটটা থেকে করতে পারবেন। আমি এই সাইটে ক্লিক করে দেখি। ওকে, সাইটটা এরকম আসছে, দেখতে পাচ্ছেন এই সাইটটা। আপনারা দেখতে পাচ্ছেন নামটা ভালো করে খেয়াল করবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন এখন সাইটটা দেখাই, যে এই সাইটটাও থেকে পারবেন, তবে এই সাইটটা থেকে আমি দেখাচ্ছি না, আমি এই সাইটটাতে দেখাচ্ছি। একই সাইট, তারপরেও একটু ভিন্ন আছে। এই যে আমি এখানে ক্লিক করলাম, কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার ইন্টারফেস শো হয়ে যে এরকম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের টাকা চলে আসছে। হ্যাঁ, এখন এই সাইডে তো আমরা চলে আসলাম। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটি কিভাবে করবেন? আচ্ছা, আগে আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদের আমি দেখাই দিচ্ছি। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমি সাইন আউট করে নিই, মানে লগ আউট করে নিচ্ছি। ওকে, লগ আউট করলাম, হয়ে যাচ্ছে আমারটা লগ আউট মনে হয়ে গেছে। যাই হোক, এখন আমি আবার সাইন ইন করে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেটা আমি দেখা দিচ্ছি। তো আপনাদের অপশনটা করলাম এরকমই আসবে। প্রথম যখন দেখেন এই সাইটে ঢুকবেন তখন এরকম অপশন আসবে। হ্যাঁ, সাইন ইন অপেক্ষা করবেন। এখানে লোডিং অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যাক। ওকে, আমি ক্যান্সেল করি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, এখানে আমরা ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন আমার করলাম এই দুইটা জিমেল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো আপনারা চাইলে যে আপনাদের অপশনটা কীরকম আসবে সেটা আমি দেখাই আপনাদের। ইউজ আমাদের অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আপনাদের করলাম প্রথম এই সাইটে ঢোকার পরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন, তখন করলাম আপনাদের এরকম শো হবে, এরকম ইন্টারফেস শো হবে। তো আপনারা চাইলে ইমেল বা পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরকমভাবে করলে। আপনারা যদি চান অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, শুধু জিমেল দিয়ে ঢুকবেন, সেটাও পারবেন। এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও আপনারা ঢুকতে পারবেন। তো আমি গুগল অ্যাকাউন্টে দিয়ে আমি অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, কারণ আমরা যেহেতু এখন ক্রিয়েট করা, কারণ এখন ক্রিয়েট করতে হলে আবার নতুন একটা জিমেল চাইবে। তো আমার নতুন জিমেল নাই, এই দুইটা জিমেল দিয়ে আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তো আপনারা যখন ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট, তখন গুগলে সাইন ইন করবেন, তখন করলাম অ্যালাউ চাবে। তো আপনার অ্যালাউ দিলে আপনার লগ ইন হয়ে যাবে আমার মতো। আমি লেগে যাওয়ার পর আমি অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। ওকে, আমাদেরটা মনে হয় এখন হয়ে গেছে। আমি বললাম এখানে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা করলাম প্রথমে আমি আপনাদের দেখাই নিলাম। দেখি এই যে আমারটা করলাম লগ ইন হয়ে গেছে আমাদেরটা। হ্যাঁ, এখন আপনাদের কাজের পালা। ধরুন আপনারা কি করতে চাচ্ছেন, ধরেন আমি আপাতত আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে টেক্সট, মানে নোটপ্যাড। আমি একটা নোটপ্যাড লিখে রাখছি, সেই নোটপ্যাডটাকে আমি পিডিএফ মোডে কনভার্ট করে দেখাবো আপনাদের। তো চয়েস ফাইল, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি যে নোটপ্যাডটাকে লিখে রাখছি সেটা আমি আনি। এই যে নোটপ্যাডটা আমি লিখে রাখছি, এটা আমি ওপেন করে দিই। কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখন কনভার্ট হবে, কনভার্টের পরে আপলোডিং হবে। এই যে আপলোড হয়েছে, তারপর কনভার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন 100% হওয়ার পরে এখানে করলাম একটা ডাউনলোড একটা অপশন চলে আসবে। এই দেখতে পাচ্ছেন চলে আসছে, এই যে ডাউনলোড অপশন, স্টার্ট ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, আমরা ওপেনে দিই, দেখি পিডিএফ ফোনে কনভার্ট হয়েছে কিনা সেটা আপনাদের দেখানোর জন্য। এটা আপনাদের কোনো সফটওয়্যার লাগবে না, আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন, শুধু আপনাদের নেট দরকার আর কি। ওয়াইফাই থেকে থাকলে ওয়াইফাই দিয়ে করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি লিখে রাখছিলাম, এটা আমি করলাম পিডিএফ ফোনে কনভার্ট করছি। দেখছেন এই যে পিডিএফ ফোনে কনভার্ট হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, আমি একটা ছবিকে পিডিএফ ফোনে কীভাবে কনভার্ট করবেন সেটা আমি আপনাদের দেখাই দিই। এখন এখানে দেখতে পাচ্ছেন অল টুল, এখানে অল টুল করলাম পেয়ে যাবেন। এখানে করলাম সব ধরনের পেয়ে যাবেন, কোনটা আপনি কি চাচ্ছেন বা আপনি কি কনভার্ট করতে চাচ্ছেন সব এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেস পিডিএফ কনভার্ট, দেখতে পাচ্ছেন সব কিছু, যে পিডিএফ টু ওয়ার্ডে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। আপনারা চাইলে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, আবার ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করতে পারবেন। এই যে পিডিএফ টু এক্সেল, আবার এক্সেল টু পিডিএফ, এগুলি সব আছে। এখন আমি একটা ছবিকে পিডিএফ ফোনে কনভার্ট করবেন কিভাবে সেটা আমি আপনাদের দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন জেপিজি টু পিডিএফ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই ছবি থেকে আপনারা পিডিএফ মোডে কনভার্ট করতে চান। ভিডিও শেষে অবশ্যই আমাদের কমেন্ট
বক্সে আপনারা জানিয়ে দেবেন আমার ভিডিওটা আপনার কেমন লেগেছে, বা আপনারা কি করতে পারছেন কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আগের মতো করে একটা ফাইল এখানে শো হয়েছে, তাই চয়েস ফাইল এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, আমি যে ছবিটা করবো সেই ছবিটার মধ্যে ঢুকি, ডাউনলোড অপশনে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি পিডিএফ ফোনে কনভার্ট করবো। এখানে ক্লিক করলি 100% হয়ে গেলে অটোমেটিক ডাউনলোড অপশনটা আবার আগের মতো চলে আসবে। 99% হয়ে গেছে। এই যে ডাউনলোড অপশনগুলো চলে আসতেছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনগুলো চলে আসছে। এখন আপনারা স্টার্ট ডাউনলোড দেন, তারপরে ডাউনলোড হয়ে যাবে। তো আমি স্টার্ট ডাউনলোড এখানে ক্লিক করলাম। এখন ওপেনে ক্লিক করে দেখি আমাদেরটা কনভার্ট হয়েছে কিনা পিডিএফ নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ লেখা অলরেডি চলে আসছে। এখন দেখি ছবিটা আসে কিনা। দেখতে পাচ্ছেন এটা আমাদের পিডিএফ ফোনে কনভার্ট হয়ে গেছে। তো আশা করছি কিভাবে পিডিএফ ফোনে কনভার্ট করবেন, এগুলো ছবি থেকে কিভাবে পিডিএফ ফোনে কনভার্ট করবেন, তারপরে টেক্সট থেকে কিভাবে পিডিএফ ফোনে কনভার্ট করবেন। এখানে অনেক টুল আছে, আপনাদের আমি দেখাই দিচ্ছি। আপনাদের দেখাই দিচ্ছি এখানে অনেক টুল আছে। এই যে টুলগুলি ব্যবহার করে আপনারা সব কিছু করে নিতে পারবেন। আপনারা চাইলে আবার গিয়ে পিডিএফ সাইজ বড় ছোট এগুলি করে নিতে পারবেন এটার মাধ্যমে। আশা করছি বুঝতে পারছেন কিভাবে করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন আমার ভিডিও কমেন্ট বক্সে আমার ভিডিওটি আপনার কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।